100-র ওপর ট্র্যাক্টর নিয়ে আমি তখন ভাটাতে ছিলাম। আমার স্টাফরা ছিল, বন্দুক বোমবাজি করে একদম মানে যুদ্ধকালীন পরিস্থিতি। এবং অনুব্রত মণ্ডল পাঠিয়েছিল ওদের, কারণ আমি তারপরে ওরা যখন পার্টি অফিস করে আমাকে বলে, ঠিক আছে পার্টি অফিস করছো, আমরা কিছু দেব। আমি ধরুন একজন সাধারণ ইট ভাটার ব্যবসায়ী আর কি। আমার একটা চিমনি ভাটা আছে, সেটা হচ্ছে কঙ্কালী অঞ্চল, শান্তিনিকেতন থানার আন্ডারে, এবং পাথরঘাটা মানে আদিত্যপুর পোস্ট পিএস আর কি। পাথরঘাটায় আমার একটা নদীর ধারে আমার ভাটা আছে। দীর্ঘদিন ধরে আমি ভাটা চালাচ্ছি, আজকে প্রায় 35-37 বছর হয়ে গেল ব্যবসা চালাচ্ছি। কোনো দিন কোনো ডিস্টার্ব হয়নি। এরা আসার পর থেকে আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং আমাকে যে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি করে যে এত টাকা দিতে হবে। তারপরে ওরা যখন পার্টি অফিস করে আমাকে বলে, ঠিক আছে পার্টি অফিস করছো, আমরা কিছু দেব। তখন 2000 ইট ওদের দিয়েছিলাম। তারপরে ওদের মনোপুত না, আমাকে আরও টাকা দিতে হবে। আমি বললাম, দেখো আমি তোমাদের তোলা দিতে নারাজ, আমি কোনো রকমই তোমাদের এই ধরনের পয়সা আমি দেবো না, তাতে তোমাদের যা করতে হয় করো। আর আমি রাজনৈতিক দিক থেকে একটুকু বিজেপি সমর্থক বরাবরই এখনও করি। সেইটা একটা পেলো 21 সালে ভোটের পর আমার ভাটাতে প্রায় 100-র ওপর ট্র্যাক্টর নিয়ে আমি তখন ভাটাতে ছিলাম। আমার স্টাফরা ছিল, বন্দুক বোমবাজি করে একদম মানে যুদ্ধকালীন পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে আমাকে তো হুমকি দেখায় এবং বন্দুক করাতে আমি নিজের জীবন নিয়ে কোনো রকম আদিবাসী পাড়ার ভিতরে কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে বাড়ি চলে আসি। স্টাফরা ছিল, স্টাফদের মারধর করে, পরে বলে যে কী করবো, আমরা জীবন নিয়ে পালিয়ে যাবো, যা হচ্ছে হোক, তোরা নিজেদের জান দিস না। এইভাবেই হয়েছে। এবং তখন ডাইরেক্ট আমাদের মামন শেখ ওইখানে নিজেই প্রেজেন্ট ছিল এবং অনুব্রত মণ্ডল পাঠিয়েছিল ওদের, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম টাকা চেয়েছি, আমি কোনো দিন দিইনি, তাদের কাছে আমি মাথা নত করিনি। তারা এই ভোট পরবর্তী এতে আমাকে একটা সুযোগ পেয়ে গেল। তখন ওদের জিতেছে 21 সালে, যে তারপর মানে তাণ্ডব সৃষ্টি করেছিল। আমি তো কোনো রকমে তারপর তো আমি বাড়িতে মানে বেরোতে পারি নাই ভয়ে। ইদানিং আবার মানে এসে আমার মোটামুটি ইট যখন রানিং ভাটা ছিল, ইট ভাটা চিমনি ভাটা, মোটামুটি 30 লক্ষ টাকার মতন ইট আমার লুট করেছে। 3 লাখের ওপর ইট লুট করেছে। তখনকার ভ্যালুয়েশন 30 লক্ষ টাকা। তো সেই ভ্যালুয়েশন অনুযায়ী আমি থানাতে এফআইআর করেছি যে এত টাকার মাল আমার লুট হয়েছে। আইনত যেটা হয় এবং টাকাটা যাতে আমি রিকভার হয় তার জন্য আবেদন জানিয়েছি থানাতে। 2021 সালে তখন আমাকে থানাতে কোনো রকম পাত্তা দেয়নি। থানাতে গিয়েছি ভিখারির মতো, গিয়ে ভিখারির মধ্যে ঘুরে এসেছি, কোনো রকম কোনো রেসপন্স দেয়নি। পরবর্তীকালে আমি অনলাইনে ডিএমকে করে এসডিপিও এবং এসপিকেও চিঠি করি অনলাইনে, তারও কোনো রেসপন্স পাইনি। ইদানিং নতুন সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় বললেন যে যত 21 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সমস্ত থানাতে এফআইআর নিতে হবে। তার পরবর্তীকালে আমরা এফআইআর করেছি এবং থানা কী করবে তাদের ব্যাপার, আইনের পথে যেতে চেয়েছি এবং আইনত সুষ্ঠু যাতে ব্যবস্থা হয়। আমার যে লুটপাট হয়েছে সেই টাকা যাতে ফেরত পাই সেই আশায় বসে আছি। দেখা যাক সরকার কী করে। অভিযোগ করেছি মেনলি আছে 1 নম্বর নেতৃত্ব দিয়েছিল অনুব্রত মণ্ডল, ও ছিল তখন জেলা সভাপতি, পার্টির সভাপতি। মামন শেখ কঙ্কালী অঞ্চলের নেতৃত্বে ছিল পুরো, এবং ও অনুব্রতর নির্দেশ মতোই করেছিল। আরও 13 জন আমার মোটামুটি টোটাল 13টা আমার আসামি করা আছে। আরও কিছু আসামি আছে, তাদেরও নাম দেওয়া হবে পরবর্তীকালে যখন চাইবে জজ সাহেব, যার কেউ অভিযোগ আছে নাকি আমি নিশ্চয়ই তাদের নামে অভিযোগ দেব। চাইছি সুষ্ঠুভাবে আমার যাতে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের টাকাটা আমি ফেরত চাইছি, সেইটা যাতে আমি পাই। কারণ আমার ব্যবসার শেষ হয়ে গেছে লুটপাট করার পর থেকে। আমি বিশাল বড় ব্যবসায়ী নই, ছোটোখাটো ব্যবসা করে চালাই। আমার একটা পার্টনার আছে, সে বর্তমানে তারপর থেকেই অসুস্থ, সেও বাড়িতে বসে আছে। এইভাবেই চলছে এখন ব্যবসা আমার বন্ধের মুখে। যাতে সে টাকাটা ফেরত পাই, সেটা পেলে আমি উপকৃত হব।